৫,০০০-এর অধিক সনাতনীর সম্মিলিত অংশগ্রহণে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম শ্লোক থেকে ৭০০ শ্লোক পর্যন্ত গীতা পারায়ণ মহোৎসব। শ্রী শ্রী গীতা জয়ন্তী মহোৎসব কি জয়, শ্রী মোক্ষদ একাদশী তিথি কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, অপূর্ব একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। তো আজকের এই ভিডিওতে আমরা দর্শন করব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশে প্রধান কেন্দ্র স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত শ্রী শ্রী গীতা জয়ন্তী মহোৎসব এবং এই উৎসব উপলক্ষে অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের মাঝে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণের দুর্লভ দৃশ্য দর্শন করব। তো ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকুন। প্রথমে জানব গীতা জয়ন্তী কেন বলা হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট ৫,৫০০ বছর পূর্বে কুরুক্ষেত্রের ময়দানে মোক্ষদা একাদশীর এই তিথিতে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এই জন্য প্রতি বছর মোক্ষদা একাদশীর এই দিনে এই গীতা জয়ন্তী মহোৎসব পালিত হয়ে থাকে। আপনারা এই মহোৎসবের প্রাথমিক যে অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছিল, যেমন ভোর ৪টা ৩০ ভগবানের শুভ শুভ মঙ্গল আরতি, ভগবানের অপূর্ব দর্শন আপনারা লাভ করলেন। এখন দেখতে পাচ্ছেন তুলসী আরতির পর তুলসী পরিক্রমা অনুষ্ঠিত হচ্ছে। যদিও এই তুলসী পরিক্রমা ইসকন ভক্তরা প্রতিদিনই ভোর ৪টা ৩০ মঙ্গল আরতির পর করে থাকে। এরপর সকাল ৭টা ৩০ ভগবানের রাজবেশে দর্শন আরতি অনুষ্ঠিত হয়। দর্শন আরতিতে ভক্তরা সকলেই ভগবানের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করছেন এবং ভগবান নরসিংহদেবের বিশেষ আশীর্বাদ সকলের মাথায় ঠেকিয়ে সকলকে আশীর্বাদ করা হচ্ছে। তার পরপরই এই গীতা জয়ন্তী উপলক্ষে শ্রীমদ্ ভগবদ গীতার বিশেষ পূজা এবং আরতি অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তের সম্মুখে শ্রীমদ্ ভগবদ গীতার আরতি অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকাল থেকেই স্বামীবাগ আশ্রমে ভক্তরা ভিড় জমায়। মন্দিরের ভিতরের অংশ থেকে শুরু করে বাহির পর্যন্ত ভক্তদের আনাগোনায় মুখরিত ছিল সমগ্র মন্দির প্রাঙ্গণ। শ্রীমদ্ ভগবদ গীতার বিশেষ আরতি এবং পূজার পর ভক্তদের নিকট হতে গীতা সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ যারা এই মোক্ষদা একাদশী তিথিতে গীতা দান করতে ইচ্ছুক বা সরাসরি গীতা দান করেছেন তাদের নিকট হতে শ্রীমদ্ ভগবদ গীতা সংগ্রহ করা হচ্ছে। একটি কথা বলে রাখি, আজকের এই গীতা জয়ন্তীতে যে সকল ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছেন সকলের মাঝে বিনামূল্যে শ্রীমদ্ ভগবদ গীতা প্রদান করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তরা যাদের হাতে গীতা নেই তাদের সকলকে গীতা প্রদান করছেন। শ্রীমদ্ ভগবদ গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্যই অর্জুনের মাধ্যমে প্রেরণ করেছেন। কলিহত জীব আমরা আমাদের এই মনুষ্য জীবনকে কিভাবে অতিবাহিত করব তার সকল কিছু শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লিপিবদ্ধ করেছেন। বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে মানব দেহের ড্রাইভার। সাধারণত আমরা বাজার থেকে যে কোনো কিছু যদি ক্রয় করে নিয়ে আসি, বিশেষ করে কোনো ইলেকট্রনিক্স সামগ্রী, সেই ইলেকট্রনিক্স সামগ্রীর বাক্সের ভিতরে একটি ম্যানুয়াল দেওয়া থাকে এবং সেই ম্যানুয়াল অনুসরণ করে আমাদেরকে ওই যন্ত্রটি ব্যবহার করতে বলা হয়। তদ্রূপভাবে আমাদের যে মনুষ্য শরীর, এই মনুষ্য শরীরের ম্যানুয়াল হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। ইতিমধ্যে শ্রীমদ্ ভগবদ গীতার গীতা পারায়ণ উৎসব শুরু হয়ে গেল। মঙ্গলাচরণ হলো, মঙ্গলাচরণ পরপরই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন উচ্চারণ হবে। তার পরপরই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক উচ্চারণ পাঠ শুরু হয়ে গেল। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের পূর্বে আপনারা জানেন যে মঙ্গলাচরণ করতে হয়। মঙ্গলাচরণ করার মাধ্যমে আমরা আমাদের চিত্তকে ভগবানের চরণে নিবিষ্ট করতে পারি। এরপরই আমরা শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক অধ্যয়ন করি। 18 অধ্যায় সর্বমোট 18 জন অধ্যয়ন করেন, অর্থাৎ
18 জন হচ্ছে নেতৃত্ব দেন এবং এই 18 জনের সাথে অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দ সম্মিলিতভাবে এই গীতা পারায়ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দেখতে পাচ্ছেন মন্দিরের বাহিরেও হাজার হাজার ভক্ত একসাথে বসে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করছেন। যে ব্যক্তি ঘোর সংসার সাগর থেকে উত্তীর্ণ হতে চান তিনি কেবল গীতারূপ এই নৌকার আশ্রয় থেকে খুব সহজেই পার হতে পারেন। আবার শাস্ত্রে বলা হয়েছে যে যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন বা অন্যকে শ্রবণ করান তিনি পরম পদ বৈকুণ্ঠ লাভ করেন। বৈকুণ্ঠ অর্থাৎ যেখানে ভগবান বিষ্ণু বাস করেন সেই পরম পদ বৈকুণ্ঠ তিনি অনায়াসে লাভ করেন। আবার বলা হয়ে থাকে যে ঘরে গীতা অর্চিত হয় অর্থাৎ গীতার পূজা করা হয়ে থাকে সেখানে অভিশাপ অবিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। আবার শ্রদ্ধা সহকারে যদি নিয়মিত গীতা পাঠ করা হয় সেখানে ত্রিতাপ ক্লেশ সহ সাপ পাপ কোনো প্রকার নরক ভয় থাকে না। ভিতরে গীতা পাঠ করার জন্য জায়গা না পেয়ে ভক্তরা মন্দিরের বাইরে বসে শ্রীমদ্ ভগবদ গীতার এই পারায়ণে অংশগ্রহণ করেছেন। গীতা জয়ন্তীর সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ মাহাত্ম্য হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার দান করা। শাস্ত্রে বলা হয়েছে যে এই গীতা জয়ন্তীর দিন যারা শ্রীমদ্ ভগবদ গীতা দান করেন তারা সপ্ত কল্পকাল যাবৎ বিষ্ণু লোকে স্থান লাভ করে পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন। দেখতে পাচ্ছেন এই গীতা জয়ন্তী উপলক্ষে ভগবানের যে সিংহাসন রয়েছে সেই সিংহাসনটিকে অপূর্ব বিভিন্ন প্রকার পুষ্প দ্বারা সজ্জিত করা হয়েছে। গীতা জয়ন্তীর তিথিটি এতটাই মহিমাপূর্ণ যে এই দিনই হচ্ছে শ্রী মোক্ষদা একাদশী ব্রত। দুর্লভ এই মনুষ্য জীবনের অন্যতম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে অন্তিমে মোক্ষ লাভ করা অর্থাৎ ভগবানের শ্রীচরণ লাভ করা এবং লাভ করে এই যে জন্ম মৃত্যু জরা বেদি নামক চক্রে আমরা আবর্তিত হচ্ছি বারংবার সেই চক্রের ইতি টানা, সেই চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের পরম ধাম লাভ করা। আর আমরা যদি মোক্ষ লাভ করতে চাই এই মোক্ষদ একাদশীতে এই জন্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করেছেন। আর এই গীতার মধ্যেই আমাদের মোক্ষ লাভের সকল কিছু বিদ্যমান রয়েছে। পরমেশ্বর ভগবানকে আমরা কিভাবে ভালোবাসবো, পরমেশ্বর ভগবানকে কিভাবে সেবা করব, কিভাবে আমরা ভগবানকে সন্তুষ্ট করব, সকল কিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার মধ্যে প্রদান করেছেন। এক এক করে দ্বাদশতম অধ্যায় এরপরে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত পাঠ সমাপ্ত হয়ে এই গীতা পারায়ণ মহোৎসবটি সম্পূর্ণ হয়ে গেল। অনেকেই এই গীতা স্টল থেকে গীতা সংগ্রহ করে তাদের মৃত কিংবা জীবিত পিতা মাতার উদ্দেশ্যে শ্রীমদ্ ভগবদ গীতা দান করছেন। অনেকে আবার তাদের কন্যা কিংবা পুত্র সন্তানের জন্য মানত করে এই শ্রীমদ্ ভগবদ গীতা প্রদান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরে ভক্তবৃন্দগণ সকলের কাছ থেকে শ্রীমদ্ ভগবদ গীতা সংগ্রহ করছেন। এই শ্রীমদ্ ভগবদ গীতাগুলি অনুষ্ঠানের পর পরবর্তীতে বিভিন্ন পাহাড় পর্বত এবং যে স্থানে শ্রীমদ্ ভগবদ গীতা প্রচার নেই, যারা অর্থের অভাবে শ্রীমদ্ ভগবদ গীতা ক্রয় করতে পারছেন না, আবার বিশেষ করে জেলখানায় সনাতন ধর্মাবলম্বীদের নিকট এই শ্রীমদ্ ভগবদ গীতাটি প্রচার করা হবে, তাদেরকে প্রদান করা হবে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা গীতা জয়ন্তীর অনেক কিছু দর্শন করলাম। পরিশেষে আমরা চলে এলাম মহাপ্রসাদ পর্বে। আপনারা অবাক হয়ে যাবেন যে এখানে মহাপ্রসাদ আস্বাদন করার জন্য কত কত পরিমাণ ভক্ত ভিড় জমিয়েছেন। তো আমরা অত্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকি। যেহেতু একাদশী তিথি তাই একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করা যায় না, যেমন চাল, ডাল, ভুট্টা, গম এবং সরিষা। একাদশীতে এই পঞ্চরবি শস্যের মাঝে বিভিন্ন রকমের পাপ লুকায়িত থাকে, আর আমরা যদি এই পঞ্চরবি শস্য গ্রহণ করি তাহলে আমাদেরকে এই সকল পাপ অনায়াসেই গ্রহণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরে বিশাল প্রসাদের লাইন, অর্থাৎ সকল ভক্তবৃন্দই এক এক করে প্রসাদ হলে প্রবেশ করবেন এবং
ভগবানের অপাকৃত এই মহাপ্রসাদ আস্বাদন করবেন। যেহেতু অন্যের কোনো ব্যবস্থা ছিল না, এই দিনে একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হয়। আর একাদশী অনুকল্প প্রসাদ হচ্ছে সাবু, বাদাম, সবজি, তারপর শশা দিয়ে সালাদ, এই সকল মহাপ্রসাদই অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হচ্ছে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবদ গীতার এই আবির্ভাব তিথি, জন্মদিন বা এই গুরুত্বপূর্ণ গীতা জয়ন্তীতে আপনারা সকলেই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক থেকে 700 শ্লোক পর্যন্ত অধ্যয়ন করবেন। অনেকের এইবার হয়তো এই গীতা জয়ন্তী উৎসবটি এইভাবে পালন করতে পারেননি। আপনারা আগামীবার থেকে এই গীতা জয়ন্তী উৎসব আসলে, অর্থাৎ প্রতিটি বছরে সর্বশেষ যে একাদশী রয়েছে সেটি হচ্ছে মোক্ষদা একাদশী। আর এই মোক্ষদা একাদশী তিথিতেই প্রতি বছর এই গীতা জয়ন্তী মহোৎসবটি পালিত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে বাইরে কি পরিমাণ ভক্ত অপেক্ষা করে আছেন মহাপ্রসাদ আস্বাদনের জন্য। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। তো আপনারা সকলে শ্রীমদ্ ভগবদ গীতার আশ্রয়ে থেকে আপনাদের এই মনুষ্য জীবনকে পরিচালিত করুন। কেননা একমাত্র আমরা যে গীতা অনুসরণ করি তাহলেই আমরা সহজেই ভগবানের কৃপা লাভ করে অন্তিমে মোক্ষ লাভ করতে সমর্থ হব। কেননা আমাদের স্বল্প আয়ু, এই স্বল্প আয়ুর মধ্য দিয়ে আমরা যত দ্রুত ভগবানকে লাভ করতে পারবো ততই মঙ্গল। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ে কয়েকটি শ্লোকে স্পষ্টভাবে আমরা কিভাবে ভগবানকে লাভ করব সেই বিষয়াবলী বর্ণনা করেছেন। তো আপনারা সকলে শ্রীমদ্ ভগবদ গীতা পড়বেন, শ্রীমদ্ ভগবদ গীতা আপনার প্রিয়জনদের মাঝে দান করবেন। তো ভিডিওটি আশা করি সকলেরই ভালো লেগেছে। তো পরবর্তী একটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। হরে কৃষ্ণ। গীতা জয়ন্তীর আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। জয় শিল প্রভুপাদ, জয় শিল গুরু মহারাজ।